ভাই বলেন। আসসালামু আলাইকুম। আমরা সবাই ভাই বোনেরা সবাই সালাম। আমাদের উমার খাওয়াজি সবাই সালাম নেবেন। আমরা আজকে একটা ছোট্ট করে আয়োজন করছিলাম। আমরা উমর প্রবাসী সবাই সবাই কাজে কামে ব্যস্ত থাকে, এই জন্যে একটা ছোট্ট করে আয়োজন করছিলাম আপনাদের উদ্দেশ্য নিয়ে। আমার তারেক রহমান দাস তারেক রহমানকে নিয়ে সবাই কিছু মনে করবেন না। আমরা বাস আপনাদের জন্য একটু করে কথা বলতে চাই, আমাদের দেশকে নিয়ে একটা কথা বলতে চাই, এই জন্যে আজকে লাইফে আসলাম। তো কথা হচ্ছে কি, আমাদের কালকে তারেক রহমান জিয়ার ছেলে অর্থাৎ আমাদের মা খালেদা জিয়ার ছেলে আসতেছে দেশে। আপনাদের থেকে উৎসাহ করে গ্রহণ করে নিয়ে ভালোভাবে ওনাকে আপ্যায়ন করবেন, ওনাকে শ্রদ্ধা করবেন। ভালো আশা করি বিগত 5 বছর জন্য আপনাদের একবারেরও ওনাকে সুযোগ করে দেন, একটা ধানের শীষে বুক দিয়ে যথার্থ করে ওনাকে 5 বছর জন্য সুযোগ করে দেন। আমাদের বাংলাদেশের সবার জন্য কিছু করার জন্য বিগত 16 বছর ধরে উনি লন্ডনে বসবাস করছেন। এই শেখ হাসিনা সরিষার কারণে, পেশিবাদের কারণে এই জন্য আসতে পারে নাই আপনাদের মাঝে। উনি অনেক দুঃসংখ্য কথা, এটা আমরা কিছু বলতে চাচ্ছি না, তার কারণ আমরা বলতে চাচ্ছি এই 5 বছর জন্য আপনাদের সুযোগ করে দিতে হবে, একটা ধানের শীষে ভোট দিয়ে ওনাকে জয়যুক্ত করা। এটা হচ্ছে আমার কথা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, সবার কাছে আমার সালাম। এবং আজকের যে আয়োজন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক সাহেব আমাদের বাংলাদেশে আসতে 25 তারিখে আসতেছে। 25 তারিখ দিনের বেলা ঢাকা, সবার সাথে সালাম দেওয়া নেওয়া এবং চলবে। যাই হোক, আজকে দীর্ঘ 17 বছর পরে আমাদের রাষ্ট্রনায়ক তারেক রহমান দেখা দিবে আমাদের জনগণের মধ্যে। সবাই দোয়া করবেন ওনার জন্য, আগামী দেশের ভবিষ্যৎ যেন সুন্দর করে চালাইতে পারে। আর আমিও আশাবাদী, আমি একজন বিজেপি কর্মী, আমিও আশাবাদী যে আমাদের তারেক রহমান আশা করি সোনার দেশ গড়বে। তেনকু আমি এই নিয়ে বিদায় নিলাম। বক্তব্য রাখবেন আমাদের ওমান প্রবাসী শিমুল ভাই, আপনাদের মাঝে কিছু কথা বলবেন, আপনারা একটু মন দিয়ে শুনবেন। আসসালামাইকুম। আমরা ওমান প্রবাসী আজকের দিন যে আমাদের কেকটা কাটা হয়েছে আমাদের চেয়ারপারসন তারেক জিয়ার জন্য, সবাই কামনা রইল, দোয়া রইল এবং সবাই শুভেচ্ছা জানালো ওমান থেকে বসে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমাদের মাঝে এখন উপস্থিত হচ্ছেন বক্তব্য নিয়ে আমাদের মাঝে এখন উপস্থিত হবেন আমাদের মাঝে কিছু কথা নিয়ে আমাদের আব্দুর রহমান ভাই বক্তব্য দেবেন। আসসালামু আলাইকুম। প্রবাসীর পক্ষ থেকে সবাই বাংলাদেশের সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো বিশেষ করে একটা কথা বলতে চাইছি যে আমাদের দেশ নায়ক তারেক রহমান বাংলাদেশে আসতেছে। সবাই ইনশাল্লাহ যে যেখানে আছেন সবাই আসবেন ঢাকায়, ওনাকে পালন করবেন, ঠিক আছে? তো যাক, আমাদের বেগম দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, আল্লাহ তাকে সুস্থ করে যাক, সবাই দোয়া করবেন। এটাই প্রবাসী সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই তারেক জিয়ার জন্য দোয়া করবেন, খালেদা জিয়ার জন্য দোয়া করবেন।